সেশন করিবেন। যারা এখানে উপস্থিত আছেন তারা আমি বলবো ভাগ্যবান, আর যারা উপস্থিত নাই তারা আপনার এই প্রশিক্ষণ ইয়ে থেকে বঞ্চিত হবেন। আমি শুরু করছি প্রথমে আমাদের সানজিদা ম্যাডামকে তার সেশন নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের উপস্থিতি খুবই কম। হ্যাঁ, আমরা এসে বসে আছি, জাস্ট টাইমে এসেছি আমরা। সামনে আসেন আপনারা, সামনে আসেন। আপনাদের উপস্থিতি নাই এখানে। ক্লাস শুরু করা যায়। কারণ যদি আপনাদের পরিচিত বা চেনা জানা যারা আছে যদি থাকে আপনারা ফোন দিয়ে একটু কল করেন আপনাদের লোকজন যারা আসেনি। আমাদের ইঞ্জিনিয়ারের ক্লাস কেমন উপভোগ করেছেন? কি ভাইরা? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করতে পারি কালকে একটু শিখেন ক্লাস থেকে? গতকালের ক্লাসের উপর আলোকপাত করে তারপরে আমরা নিয়ে ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। কালকের ব্যাপারে প্রশ্ন করতে যাচ্ছি, দেখি কেমন শিখছেন আপনারা। বায়োগ্যাস কি? ইয়েস ইয়েস, গরুর বজ্র থেকে, গরুর বজ্র থেকে বায়োগ্যাস থেকে উৎপাদন হয়। একদম করে বলেন। বায়োগ্যাস হয়। আরেকটু বুঝিয়ে কি ভাই ছিলেন বলেন। যে গ্যাস উৎপাদন হয় সেটাই বায়োগ্যাস। যে এক কথা, সহজ কথা। এবার পচনশীল দ্রব্য কি? যা পচে তাই তো পচনশীল, তাই না? যে যে তাহলে আমরা যখন পথে গাড়ি যখন আমরা কোথাও হেঁটে যাই, দুই পাশে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখি না? যে সে আবর্জনা পড়ছে, সেখান থেকে যে গন্ধ আসে, সেই গন্ধটা আপনারা পান। এই গন্ধটাই কিন্তু বায়োগ্যাস। যে বুঝতে পেরেছেন? যে এখন আমরা চিন্তা করি যে এটা একটা দুর্গন্ধ। এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটাকে আমরা আটকে রেখে বা ধরে রেখে সংরক্ষণ করে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে বায়োগ্যাস যে প্লান্টে উৎপাদন হয় তার নাম কি? যে প্লান্টে বায়োগ্যাস উৎপাদন করা হয় তার নাম কি? বায়োগ্যাস টাঙ্কি টাঙ্কি টাঙ্কি। আমরা যে বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করার জন্য এই ট্রেনিং দিচ্ছি, বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করার জন্যই তো, তাই না? অথবা আপনি আজ হোক বা কিছুদিন পরে হোক আপনি সেটা স্থাপন করবেন, তাই না? যারা বায়োগ্যাস করবে না তারা কি এখানে কেউ আসছে? তাদের ক্লাসে ট্রেনিং করাচ্ছি আমরা। আপনাদের এখানে খামার আছে সবারই, বা এমনিতে গরু আছে, তাই না? আচ্ছা, গরু ধরেন যে একটা বায়োগ্যাস প্লান্ট করতে ফ্যামিলি সাইজ আমি বলি, সেটা ধরেন 105 সিএফটি প্লান্ট করতে কয়টি গরু লাগে? 4 থেকে 5টা। সেটা কি গরু? না না, ফ্রিজিয়ান না, বিদেশি গরু 4-5টা লাগে না। 105 সিএফটি প্লান্ট করতে আপনি সর্বোচ্চ 1টা থেকে 2টা বিদেশি জাতের গরুই যথেষ্ট। গাভী গরু লাগে আর ম্যাডাম। হ্যাঁ, সর্বোচ্চ 1টা থেকে 2টা বিদেশি জাতের গরু হলেই আপনি একটা 105 সিএফটি প্লান্ট করতে পারবেন, সর্বনিম্ন সাইজ। হ্যাঁ, তাহলে আপনি 1 কেজি গোবরে কতটুকু পানি লাগে? 1 কেজি।
1 কেজি পানি আর লেয়ার মুরগি দিস্তাতে 1 কেজি লেয়ার মুরগি দিতে 2 কেজি পানি। আচ্ছা, বায়োগ্যাস প্ল্যান্টের কয়টি অংশ থাকে? 3টি। 3টি। কি কি? এটাতে ঢুকবে বলেন, দাঁড়ায় বলেন, কেউ বলেন। পিছন থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না সেভাবে, একটু বলেন আপনারা। সামনে এই ভাই কিন্তু অনেক অ্যাক্টিভ আছে, আপনাদের আরো বেশি অ্যাক্টিভ থাকার কথা। আপু আপনি বলতেছিলেন, বলেন। কোন 3টি অংশ থাকে? একটা দিয়ে ঢুকে ম্যাডাম, আর একটা দিয়ে ইয়ে হবে, আর একটা দিয়ে বাড়িতে স্যার, এই 3টে স্যার। আরেকটা হচ্ছে গ্যাস, আরেকটা গ্যাস যায় যেটা দিয়ে। আচ্ছা, 3টি অংশ থাকে, আমি বলে দিচ্ছি। ইনলেট ট্যাঙ্ক, যেখানে আমরা গোবর দিব বা বীজটা কাঁচামাল সেখানে আমরা দিব। তারপর হচ্ছে